দর্শক 10:40 রাজধানীতে বড় একটি ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজারো মানুষ যে ভবনগুলো রয়েছে সেই ভবন থেকে মানুষজন কিন্তু এই রাস্তায় নেমে পড়েছেন। মানে কতক্ষণ এই ভূমিকম্প ছিল সেটি আসলে জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। ভাই, ভূমিকম্প আসলে কতক্ষণ ছিল, মানে কতক্ষণ ছিল ভূমিকম্প? 6 সেকেন্ড। কেমন আতঙ্ক অনুভব হলো আপনার কাছে? আসলে বাংলাদেশের প্রথম। দর্শক যেটি বলছিলেন, আসলে 6 সেকেন্ডের মতো আসলে বাংলাদেশে এই ভূমিকম্প হয়েছে এমনটি তিনি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজারো মানুষ ভবন থেকে নেমে আসলে এই রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় ভবন থেকে মানুষজন নেমে আসলে এখানে দাঁড়িয়েছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। ভাই, কতক্ষণ ভূমিকম্প আসলে অনুভব হয়েছে? কয় সেকেন্ড? 10-15 সেকেন্ড। আচ্ছা দর্শক, একজন বলছিলেন যে 10 থেকে 15 সেকেন্ড অনুভব হয়েছে ভূমিকম্প, সেটি আসলে তিনি জানিয়েছেন। আমরা মূলত এই মুহূর্তে রয়েছি ঢাকার যে উত্তর বাড্ডা, সেই উত্তর বাড্ডা থেকে সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভবনের সামনে মানুষজন কিন্তু এই ভবনের নিচে নেমে পড়েছেন। ভাই, কেমন অনুভব হলো? কত সেকেন্ড ভূমিকম্প অনুভব হলো? আসলে 6 থেকে 7 সেকেন্ড। এটি কি এর আগে হয়েছে? বাংলাদেশে এই প্রথম 6 থেকে 7 সেকেন্ড। দর্শক একজন বলছিলেন যে 6 থেকে 7 সেকেন্ড বাংলাদেশে এই প্রথম ভূমিকম্প অনুভূত হয়েছে। ঠিক 10:40 এই ভূমিকম্প হয়েছে। এখানে একজন ডাব বিক্রেতা রয়েছেন। আমরা একটা বাসে উঠবো আসলে। দর্শক যেটি বলছিলাম যে আমি এই মুহূর্তে আছি উত্তর বাড্ডা। আমরা যতটুকু দেখেছি আসলে এখানকার কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলেছেন, কেউ বলেছেন 10 থেকে 15 সেকেন্ড বাংলাদেশে এই প্রথম ভূমিকম্প অনুভূত হয়েছে। কেউ বলেছেন 6 থেকে 7 সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি, সেটি হচ্ছে আমার বাম পাশে অনেক মানুষজন কিন্তু ভবন থেকে নেমে পড়েছেন। যখন এই ভূমিকম্প অনুভূত হয়েছে 10:40 ঠিক তখনই তার পরপরই আমরা দেখেছি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। এবং আমরা দেখেছি রাজধানীর যে রামপুরা যে হাতিরঝিল ব্রিজ, সেই ব্রিজে যে আশেপাশে যে গার্মেন্টসগুলো রয়েছে, সেই গার্মেন্টস থেকে যত শ্রমিক ছিল সেই শ্রমিক রাস্তায় নেমে পড়েছেন। এতটা মানে ভয়াবহভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কেউ বলছেন 6 থেকে 7 সেকেন্ড, কেউ বলছেন 10 থেকে 15 সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পরিবারের সদস্যরা কিন্তু এই বাসা থেকে নেমে আসলে রাস্তায় নেমে পড়েছেন। তবে এখন একদমই স্বাভাবিক রয়েছে। আমরা যদি একটু দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অনেক মানুষ কিন্তু সেই পপুলার সেন্টার থেকে নেমে পড়েছেন। দেখতে পাচ্ছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে মানুষ কিন্তু এই ভূমিকম্পের জন্য কিন্তু নেমে পড়েছেন। এবং আমার ডান পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভবনের সামনে কিন্তু মানুষজন ভবন থেকে নেমে পড়েছেন। যদি একটু দেখাই আপনাদেরকে, অর্থাৎ 10:40 কেউ বলছেন বাংলাদেশে এই প্রথম এত বড় ভূমিকম্প হয়েছে। কেউ বলছেন 6 থেকে 7 সেকেন্ড, কেউ বলছেন 10 থেকে 15 সেকেন্ড। মানুষের কেমন তাপ হচ্ছে? আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমার ডান পাশে সড়কে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছে।
কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে বাংলাদেশে এই প্রথম মনে হচ্ছে এই প্রথম বড় কোনো ভূমিকম্প হয়েছে। আমি যদি একটু সামনে যাই, আমি এই মুহূর্তে রয়েছি বাড্ডা এলাকায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ভবনগুলো রয়েছে সেই ভবনের সামনেই মানুষজন নেমে পড়েছেন। 10:40 এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কেউ বলছেন 6 থেকে 7 সেকেন্ড, আবার কেউ বলছেন 10 থেকে 15 সেকেন্ড। আপনার এলাকায় কত সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কমেন্টে জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটি রয়েছে হোটেল, একটি হোটেলের সামনে কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু ওখানে রয়েছেন, তারা সেই ভবন থেকে নেমে পড়েছেন। ওই পাশটিতেও আমরা দেখতে পাচ্ছি এই যে টিটিসি দৌড় এর সামনেও কিন্তু বেশ কিছু মানুষ এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই যে বাসের যে বাম পাশ, সেই বাম পাশ থেকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অফিসের যে যারা রয়েছে, যারা অফিস, তারা কিন্তু এই যে রাস্তায় নেমে পড়েছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এত ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে। এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ন্যাশনাল স্টিল কর্পোরেশনের সামনেও কিন্তু বেশ কিছু মানুষজন কিন্তু এখানে নেমে পড়েছেন সেই ভবন থেকে। এবং এই বাড্ডা এলাকায় কিন্তু হাজার হাজার মানুষ আমরা দেখেছি, হাতিরঝিল, রামপুরা হাতিরঝিল ব্রিজ, ওখান থেকে দেখেছি হাজার হাজার মানুষ, গার্মেন্টস থেকে শুরু করে অফিস, বিভিন্ন অফিসের মানুষজন কিন্তু সেই ভূমিকম্পের জন্য নিচে নেমে পড়েছেন। অর্থাৎ 10:40 বাংলাদেশে মনে হচ্ছে এই প্রথম বা ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে। কমেন্ট করেছেন উত্তরায় একজন আহত হয়েছেন এই ভূমিকম্পের জন্য। আমরা একটু সামনে যাব। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার নতুন বাজারে যুক্ত আছি এবং আমরা দেখাবো আপনাদেরকে এখানকার সর্বশেষ। তবে এখানকার রাস্তা বা যানজট কিন্তু এখানে নেই, যানবাহন কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা একটু আরও সামনে যাব, আমরা যাব যমুনার সামনে, ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। কত সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কমেন্টে জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার নতুন বাজার। এখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছি, বা এই যে বাসের যাত্রী যারা রয়েছে তারা অনেকেই বলছেন 6 থেকে 7 সেকেন্ড। আবার বাইরের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলেছেন 10 থেকে 15 সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনি যেখান থেকে লাইভটি দেখছেন, আপনার ওখানে কত সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কমেন্টে জানাতে পারেন। আমরা যমুনা ফিউচার পার্কের খুব কাছাকাছি চলে আসছি। দর্শক আমাদের সাথে থাকুন। যমুনা ফিউচার পার্কের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে লাইভটি শেষ করব। দর্শক কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার এলাকায়, আপনি যেখানটিতে আছেন সেখানে কত সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কমেন্টে জানাতে পারেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার নদ্দার পরে যমুনা ফিউচার পার্ক, ওখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। ঠিক 10:40 ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি আপডেট জানাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকার সড়কে যা দেখা যাচ্ছে। Right down to where I said. Hey, bye.
ফিউচার পার্ক এখানকার সর্বশেষ আপডেট জানিয়ে শেষ করব, আমাদের সাথেই থাকুন। বক্সে মাল আছে? দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের সামনে সর্বশেষ ঠিক 10:40 মূলত এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এটিকে ঘিরে মূলত হাজারো মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো এইটি জানানোর জন্যই লাইভে আসছি। এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে।